এশিয়ার মধ্যে যতদিন ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত না হবে, এই চলমান যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ রাসূল 1000 বছর আগে বলে গিয়েছে, এই যুদ্ধ শুরু হয়েছে আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে, এই যুদ্ধ শুরু হয়েছে আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে, এই যুদ্ধ চলমান আছে হাদির শাহাদাতের মাধ্যমে। একজন দুইজন নয়, একে একে হাদির পথ ধরে সবাই আমরা চলে যাব, যতদিন না এই জমিনের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত হয় আমাদের রক্ত এই জমিনের মধ্যে পড়তেই থাকবে, বন্ধ হবে না। তোমরা এক একজন এক এক এজেন্ডা নিয়ে আসো, আমাদের এজেন্ডা একটা, ইসলাম আমাদের এজেন্ডা একটা। তোমরা কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছ, তোমরা কেউ মুজিবের চেতনার কথা বলেছ, আমি বলে দিলাম মুজিব শেষ হয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলেছিলেন ওয়াযহাবা কায়সার ফালা কায়সার বাদাহু, যাহাবাত কিসরা ফালা কিসরা বাদাহু। আল্লাহর রাসূল বলেছেন পারস্যের ক্ষমতাসীনদেরকে কিসরা বলা হতো, রোমের সম্রাটদেরকে কায়সার বলা হতো। আল্লাহর রাসূল বলেন আমি নবী মুহাম্মদ দুনিয়ায় আসার পরে পারস্যের যেই সাম্রাজ্যবাদ ছিল কিসরা, সেটা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কিসরা আসবে না। কায়সার রোমের সাম্রাজ্যবাদ ছিল, সেটা শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কায়সার আসবে না। আমরাও বলে দিলাম বাংলাদেশে মুজিববাদের কবর রচনা হয়েছে, কোনদিন বাংলাদেশে মুজিববাদ ফিরে আসবে না। বাংলাদেশে হিন্দুত্ববাদের কবর রচনা হবে, কোনদিন হিন্দুত্ববাদ থাকতে পারবে না। মুসলমান শাহাদাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জীবনটাই আসল জীবন, যেই জীবন আল্লাহর জন্য রক্ত ঝরাতে ঝরাতে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। বিছানায় পড়ে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন বিছানায় পড়ে মৃত্যুবরণ করতেছিলেন, আফসোস করে বলতেছেন জীবনে কত যুদ্ধ করলাম। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাইতেন, কিন্তু যুদ্ধের পোশাক পরতেন না, লৌহ বর্ম লাগাইতেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি সেলফ প্রোটেক্ট গ্রহণ করেন না কেন, নিজেকে সুরক্ষিত রাখার বস্ত্র পরিধান কেন করেন না, যুদ্ধের পোশাক সামরিক পোশাক কেন লাগান না? উনি বলে আমি তো বাঁচার জন্য যুদ্ধ করি না, প্রতিটা যুদ্ধে আমার টার্গেট থাকে এই যুদ্ধেই যেন আমার জীবনের শেষ যুদ্ধ হয়, প্রতিটা যুদ্ধে আমার তামান্না থাকে এখানেই যেন আমি শহীদ হয়ে আমার রবের কাছে যেতে চাই। আরে যুদ্ধে লৌহবর মতো সে লাগায় যে বাঁচতে চায়, দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায়। আমি তো দুনিয়াতে থাকতে চাই না, শাহাদাতের জন্য ছুটতে থাকি। এই কারণে যুদ্ধের ময়দানে লৌহবর্ম কোনোদিন পড়েন নাই। যখন উনি বিছানায় পড়ে মৃত্যুবরণ করতেছেন, আল্লাহর রাস্তার একটা যুদ্ধে উনি পিছনে থাকেন নাই, কিন্তু মৌতের সময় আল্লাহ ওনার শাহাদাত কবুল করে নাই। মৌতের সময় উনি যখন স্বাভাবিক মৃত্যুবরণ করতেছে, উনি আফসোস করে বলতেছেন হায় আফসোস আমার জীবনের জন্য, শাহাদাতকে এত ময়দানে তালাশ করলাম কিন্তু পাইলাম না, আজকে আমি গাধার মতো বিছানায় মারা যাচ্ছে। নিজের ব্যাপারে বলতেছেন যেই লোক সারাটা জীবন শাহাদাত তালাশ করেছে। তখন ওনার স্ত্রী ওনাকে অনেক কান্না করতেছেন যে আমি শহীদ হতে পারলাম না। ওনার স্ত্রী ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি শহীদ তো হবেন না, শহীদ আপনি হতে পারেন না, আর একটা ভিন্ন কারণ আছে। কারণ আল্লাহর রাসূল আপনাকে বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আপনি হলেন আল্লাহর জমিনে আল্লাহর একটা তলোয়ার। আল্লাহ রাসূল আপনাকে আল্লাহর তলোয়ার বলেছেন। কোন জালেমের তলোয়ার যদি আপনার উপরে আঘাত করতে সক্ষম হতো, আপনাকে যদি শহীদ বানাইতে সক্ষম হতো, অর্থ দাঁড়াইতো এমন আল্লাহর তলোয়ার কেউ ভেঙে ফেলতে পেরেছে। আল্লাহর রাসূল যখন আপনাকে আল্লাহর তলোয়ার ভেঙেছে, দুনিয়াতে এমন আর কোন তলোয়ার নাই যেই তলোয়ার আল্লাহর তলোয়ারটাকে ভেঙে পারে। আল্লাহ আল্লাহর তলোয়ারের ইজ্জত রক্ষা করার জন্য আপনাকে শহীদ হতে দেয় নাই। এই কথা বলার পরে উনি সান্ত্বনা পাইলেন। এই গানে মুসলমান শাহাদাতের তামান্না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল মুতার যুদ্ধে একটা অভিযান পাঠাবেন। এর মধ্যে একজন একজন করে তিনজন সাহাবীর নাম বলে দিলেন। আল্লাহ রাসূল বললেন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলাম। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, দুই নম্বরে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, তিন
নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, 4 নম্বরে তোমরা একজন সেনাপতি ঠিক করে নিও। আল্লাহ রাসূল 3 জনের নাম ঘোষণা করেছেন। 3 জনের নামের পরে বলছেন যদি শহীদ হয়ে যায়। আপনারা বলেন আল্লাহ রাসূলের জবান থেকে যেই শব্দ বের হয়েছে কখনো পরিবর্তন হবে? 3 জনের নাম নিয়ে যখন বললেন যদি শহীদ হয়ে যায়, যদি শহীদ হয়ে যায়, ইহুদিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে যায়। শুক্রবারে কাফেলা মদিনা থেকে মুতার উদ্দেশ্যে, সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার কথা। ইহুদিদের একটা দল আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝনি কি হয়েছে, কি হয়েছে? বলে আমরা শুনলাম মুহাম্মদ তোমাদেরকে মুতার দিকে পাঠাচ্ছে এবং সেখানে 3 জনের নাম নিয়ে বলেছে যদি শহীদ হয়ে যায়। ও আব্দুল্লাহ, তোমরা তো মুহাম্মদকে কতটুকু চিনো জানি না, আমরা আমাদের কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মদের জবান দিয়া যদি কিছু বের হয় সেটা অবশ্যই ঘটবে। মুহাম্মদ যেহেতু বলেছে যদি শহীদ হয়ে যায়, বোঝা গেল এই যুদ্ধে আর কেউ শহীদ হোক আর না হোক তোমরা 3 জন অবশ্যই শহীদ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং যাওয়ার আগে একটু চিন্তা করে নিও, এই যুদ্ধে নির্ঘাত মারা পড়বা, এই যুদ্ধে নির্ঘাত মারা পড়বা। যারা মৃত্যুকে রাত দিন তালাশ করে তাকে কি মৃত্যুর ভয় দেখানো যায়? হাদিরা এমন ছিল, মৃত্যুকে দিন রাত তালাশ করেছে। এখনো পর্যন্ত এই বিকৃত সমাজ, এই নোংরা সমাজ, এই পরিবর্তিত সমাজের মধ্যে যেখানে চোর, ডাকাত, ছিনতাইকারী প্রত্যেক দলের মাথায় বসে আছে, সেখানেও আল্লাহর দ্বীনের জন্য, ইনসাফের জন্য জীবন কুরবানকারী অসংখ্য যুবক বেঁচে আছে, এখনো বেঁচে আছে। ইনশাআল্লাহ এই ঈমানদার যুবকদের হাত ধরেই এই বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইহুদির বাচ্চা তুই আমাকে শাহাদাতের ভয় দেখাস? ইহুদির বাচ্চা তুই বলো যাওয়ার আগে চিন্তা করে নিও, এই যাওয়াটাই তোমার শেষ যাওয়া, বউ বলা দেখবা না। কারণ মুহাম্মদ যেহেতু বলেছে যদি শহীদ হয়ে যায়, এই কথা কোনোদিন পরিবর্তন হবে না, অবশ্যই শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইহুদির বাচ্চা মওতের ভয় দেখাও। আরে আল মাউতু আহলা ইনদানা মিনাল আসাল। তোরা তোদের রাতের বেলা মদের টেবিলে বসে, শরাবের টেবিলে বসে যতটা মজা করে মদ পান করো, আমাদের কাছে শাহাদাতের মওতটা এর চাইতে 1000 কোটি গুণ বেশি প্রিয়। আমাদের কাছে মওতটা এত বেশি স্বাদের, যদি এই যুদ্ধে আমি কবুল হয়ে যাই তাহলে তো আমার আরো আগে আগে বের হয়ে যাওয়ার দরকার। শাহাদাতের জন্যই তো আমরা জীবনটাকে পরিচালনা করি। এ মুসলমান, শাহাদাতের তামান্না লালন করা এটা ঈমানের জন্য জরুরি। যার অন্তরের মধ্যে শাহাদাতের স্পৃহা নাই, ওই অন্তরটা ঈমানদার হতে পারে না, ওই অন্তরটা মুনাফিকি অন্তর। এই কারণে সবার দিলের মধ্যে শাহাদাত থাকতে হবে, শাহাদাতের স্পৃহা থাকতে হবে। শহীদ হব কার জন্য? দলের জন্য? কি বলেন? আর কোন চেতনা নাই বাংলাদেশে। একজনে এক এক চেতনার কথা বলেছে। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, মুজিববাদের চেতনা, ওই চেতনা, সেই চেতনা, সব চেতনার দিন শেষ। খেলাফতের চেতনার বাংলাদেশ। সামনে হবে ইসলামের চেতনা, শরিয়ার চেতনা, ইসলামী আইনের চেতনা, কোরআনের চেতনা, বদরের চেতনা, খেলাফতের চেতনা, নবী মুহাম্মদের চেতনা। অন্য কোন চেতনার আর সময় নাই। আমরা এক চেতনার উপরে আমাদের জীবনকে শেষ করে দিতে চাই। এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 2 দিন আগে আর 2 দিন পরে সুসংবাদ শুনেন, সেই জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে ওই জমিনটাকে আল্লাহ কোরআনের শাসনের জন্য কবুল করে নেয়। যেই জমিন শহীদের রক্ত, এটা হলো কোরআনী শাসনের বীজ, কোরআনী শাসনের বীজ। জমিন চাষ করার জন্য আগে জমিনটাকে উর্বর করতে হয়, জমিনের আগাছাগুলা সাফ করতে হয়। আলহামদুলিল্লাহ 24-এর আন্দোলনে বাংলাদেশের অসংখ্য জমিন থেকে অসংখ্য আগাছা পরিষ্কার হয়ে গেছে। আগাছাগুলো সব বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। আগাছার একটা বড় অংশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আগাছা পরিষ্কার হয়েছে। এই জমিন এখন উর্বর জমিন। এই জমিনের মধ্যে 2টা জিনিস লাগবে। একটা হলো শহীদের কিছু রক্ত লাগবে, যেটা বীজ হিসাবে পড়বে। জমিন যখন আগাছা মুক্ত হয়,
চাষের উপযুক্ত হয় সেখানে বীজ ঢালতে হয়। বীজ ঢালার পরে এই বীজটা বেড়ে ওঠার জন্য কিছু সার দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সার দেওয়া লাগে। সার হয় বিষাক্ত। যেই সার যত বিষাক্ত সেই সারের ফলন তত ভালো হয়। মুমিনের কিছু পবিত্র রক্ত লাগবে, বীজ হিসাবে পড়বে। এই বীজ পড়ছে 24-এর আন্দোলনে, বীজ পড়েছে সেই 13 সালের হেফাজতের আন্দোলনে, বীজ পড়েছে 2021-এর আন্দোলনে, বীজ পড়েছে, আরো বীজ পড়বে। পাশাপাশি কিছু বিষাক্ত নাস্তিকবাদ, মুরতাদ, ভারতের আধিপত্যের গোলাম, এরকম কিছু বিষাক্ত বীজের জন্য বিষাক্ত কিছু সার লাগবে। ওই সার যখন জমিনে পড়বে সেখান থেকে ইসলামী শাসনের গাছ উৎপন্ন হবে, ইসলামী শাসনের ফল ধরবে ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহর, আগে আর পরে এই জমিনের মধ্যে ইসলাম কায়েম। হাদি বারবার বলেছে আমার জীবনটাকে শেষ করে দেব, ইনসাফের জন্য শেষ করে দেব। আয় আল্লাহ, আমাদের এই জীবনটাকে আপনি কবুল করেন। সফল হয়ে গেছে তারা, আমি বারবার বলি, আল্লাহর জন্য জীবন দিয়ে যারা চলে গেছে তারা সফল। আমরা যারা রয়ে গেছি আমরাই বিপদে আছি। যদি আমরাও চলে যেতে পারি তাহলে আমরাও সফল হব। আল্লাহ তাআলা দেখেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও আমার বান্দারা, আমার আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না, তারা মরে গেছে এটা ধারণাও করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের কাছে সবাই জীবিত। জীবিত প্রমাণ হিসাবে আমি আল্লাহ সকালে এবং বিকালে তাদেরকে জান্নাতের ফলমূল খাওয়াই, জান্নাতের রিজিক তারা পায়। এই আয়াত যখন নাজিল হয়